বন্ধুরা, আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন যে এসআইআর ফর্মটা কীভাবে ফিল আপ করবেন। তো সেক্ষেত্রে আমি দেখাই, যাদের বয়স 2002-এর আগে, মানে যাদের 2002 18 হয়নি, সেক্ষেত্রে তারা কীভাবে ফিল আপ করবেন। এটা আমার হচ্ছে 2001-এ জন্ম, মানে তা আমার বা 2002-এর পরে জন্ম যাদের, তাদের ক্ষেত্রে হবে এই ঘরটায় 2025-এ আপনার যেটা ভোটার কার্ড সেই অনুযায়ী এই ঘরটা ফিল আপ হবে। সেক্ষেত্রে আমার জন্ম তারিখ আমি আমার আধার কার্ড অনুসারে দিয়েছি। আপনাদের প্রত্যেকের আধার কার্ডে 24/3/2001 আপনাদের প্রত্যেকের আধার কার্ডের নাম, মানে জন্ম তারিখ আছে, সেটা আপনারা এই ঘরে বসাবেন। তারপর আপনার আধার নম্বর ঐচ্ছিক লেখা আছে, বাট আপনারা দিয়ে দেবেন যে একটা আধার নম্বর আছে। তো এরপরে আপনাদের মোবাইল নম্বর দিলেন, পিতার বা অভিভাবকের নাম এইটা দেবেন হচ্ছে আপনার বাবার, যদি মানে বেঁচে থাকেন সেক্ষেত্রে, মানে বেঁচে থাকলেও দিতে হবে, না থাকলেও দিতে হবে। আপনার বাবার যে ভোটার কার্ডটা ছিল, মানে সাপোজ আমি দেখাচ্ছি, এইটা হচ্ছে মানে আমার বাবার ভোটার কার্ড, সেই ভোটার কার্ড অনুসারে আমি এখানে নামটা লিখেছি, ঠিক আছে। প্লাস বাবার এপিক নম্বর, আপনার বাবার ভোটার কার্ডে যদি বাবা যদি বেঁচে থাকেন 2025-এ, সেক্ষেত্রে আপনি এপিক নম্বরটা দেবেন, নাহলে দেওয়ার দরকার নেই। এরপরে মায়ের নাম, আমার মায়ের নম্বরে এই মায়ের নাম সেম টু সেমভাবে, মানে যে মানে ভোটার কার্ডে যেটা আছে সেম টু সেম নাম বসাবেন, প্লাস এপিক নম্বর দেবেন। স্বামী বা স্ত্রী আপনাদের যদি থাকে সেক্ষেত্রে দেবেন, নাহলে দেওয়ার দরকার নেই। বা স্ত্রীর এপিক নম্বরও সেক্ষেত্রেও তাই, কারণ যদি কারো স্বামী বা স্ত্রী থাকে, ছেলেরা ফিল আপ করলে যদি স্ত্রী থাকে তাহলে দেবেন স্ত্রীর নাম প্লাস এপিক নম্বর। আর যদি মেয়েরা ফিল আপ করেন সেক্ষেত্রে স্বামীর যদি 2025-এর ভোটার কার্ড অনুযায়ী কিন্তু এই জায়গাটা ফিল আপ করতে হবে, উপরের ঘরটা আমি বারবার বলছি, সেক্ষেত্রে দেবেন, নাহলে দেওয়ার দরকার নেই। এইবার মেন যে পার্ট, সেটা হচ্ছে যাদের ধরুন 18 বয়স মানে ছিল না, 2002-এর ভোটার লিস্টের নাম ছিল না, সেক্ষেত্রে তারা এই ঘরটা ফিল আপ করবেন না এই ঘরটা ফিল আপ করবেন, এটা নিয়ে মানে ম্যাক্সিমাম মানুষের কনফিউশন। তো সেক্ষেত্রে আমি বলে দিই, এই ঘরটা ফিল আপ করার কোনো দরকার নেই, মেনলি ফিল আপ করবেন এই ঘরটা। কীভাবে ফিল আপ করবেন? নাম, এই ক্ষেত্রে নামটা দেবেন 2002-এর লিস্ট যেটা, মানে 2002-এর ধরুন এই লিস্টটা একটা এরকম একটা লিস্ট আছে 2002-এর। এই লিস্টে আপনারা এখানে দেখবেন বাবার নাম দিতে পারেন, মায়ের নাম দিতে পারেন, ঠিক আছে। বাবার বা মায়ের নাম দিলে ভালো। বাবার নাম দিলেন, বাবার নাম 2002-এর লিস্টে ছিল, সেক্ষেত্রে আপনারা দিলেন বাবার নামটা। এর সাথে কিন্তু এটা গোলাবেন না, এইটা হচ্ছে 2002 অনুসারে। আপনাদের এইরকম একটা যে লিস্ট আছে 2002-এ, পুরো সেম টু সেম হুবহু এখান থেকে এখানে কপি করুন। দেখুন 2002-এর লিস্টে আমার বাবার যেহেতু নাম ছিল, আমি দিয়েছি ভাস্কর সিংহ রায়, ঠিক আছে। বাবার এপিক নাম্বার 2002-এর লিস্টে যেটা ছিল, 2002-এর লিস্টে দেখুন এরকম একটা নাম্বার আছে, সেই নাম্বারটা এখানে আপনারা বসাবেন 2002-এর লিস্ট অনুসারে। আত্মীয়ের নাম মানে কিন্তু ভাস্কর সিংহ রায়ের যে বাবা, ওখানে নাম আছে কালীকৃষ্ণ সিংহ রায়, মানে আমার ক্ষেত্রে কালীকৃষ্ণ সিংহ রায়, আপনাদের যেটা থাকবে সেটা বসাবেন, সেই নামটা এখানে বসাবেন। সে তার সাথে ভাস্কর সিংহ রায়ের সাথে কালীকৃষ্ণের কি সম্পর্ক, পিতা, সেই নামটা এখানে বসাবেন, পিতা, মানে ভাস্কর সিংহের সাথে কালীকৃষ্ণ সিংহের পিতা সম্পর্ক। জেলা নদিয়া, 2002-এ যেখানে ভোট দিয়েছে সেই জায়গাটায় নাম থাকবে নদিয়া। রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, বিধানসভা ক্ষেত্রের নাম এ দেখুন উপরে আছে রানাঘাট পূর্ব 80, ঠিক আছে। রানাঘাট পূর্ব 80 হচ্ছে আপনাদের বিধানসভা ক্ষেত্রের নাম্বার। অংশ নম্বর 203, ক্রমিক সংখ্যা হচ্ছে 748 দিয়ে আপনি একটা নিজে সাইন করবেন, ছেলে হোক বা মেয়ে হোক, দিয়ে সেম টু সেম ভাবে একটা ডেট দেবেন। এই জায়গাটা আমি কিন্তু বারবার বলছি, এই লিস্টটা ফিল আপ হবে 2002 অনুসারে। সেক্ষেত্রে আপনি আপনার বাবা বা মায়ের নাম দিতে পারেন। আমি বাবার নাম দিয়েছি, আমি মায়ের নামও দিতে পারতাম। বাবার নাম দিয়েছি আমি, বাবার এপিক নম্বর যেটা ওই 2000 এই লিস্টে আছে, যেটা 2002-এর লিস্টে যেটা আছে সেটা আমি দিয়েছি। তারপরে বাবার আত্মীয়ের নামে বাবার যে বাবা, মানে আমার ঠাকুরদা, তার নাম দিতে হবে আপনাদের। সেক্ষেত্রে ঠাকুরদা বা ঠাকুমা যার হিসেবে ফিল আপ করেন তার নাম দিতে হবে, ঠিক আছে। কালীকৃষ্ণ সিংহ রায় দিয়েছি। সম্পর্ক হচ্ছে পিতা, ভাস্কর সিংহ রায়ের সাথে কালীকৃষ্ণ সিংহ রায়ের কি সম্পর্ক, এদের দুজনের কি সম্পর্ক সেটা দিতে হবে এখানে। পিতা, জেলা নদিয়া, রাজ্যের নাম পশ্চিমবঙ্গ। এই ঘরটা কিন্তু যাদের 2002-এর ভোটার লিস্টে নাম ছিল না, মানে যাদের 18 বছরের কম বয়স ছিল এবং 18 হয়নি, এবং 2002-এর পরে যাদের জন্ম, তারাও এই ঘরটা ফিল আপ করবেন। এই ঘরটা নয় কিন্তু, এই ঘরটা ফিল আপ করবেন।
উপরের ঘরটা হবে 2025-এর অনুসারে, 2025 অনুসারে ভোটার কার্ড, আপনাদের যে ভোটার কার্ড অনুসারে ফিল আপ হবে, আপনার বাবা মায়ের ভোটার কার্ড অনুসারে ফিল আপ হবে। আর এই ঘরটা হবে, বারবার বলছি, 2002 যেরকমভাবে আছে এখানে সেরকমভাবে ফিল আপ করুন।